থাকায় সব ধরনের সবজির দাম রয়েছে নাগালের মধ্যে। মাগুরাতেও স্থিতিশীল সবজির বাজার, হাটে মিলছে স্থানীয় কৃষকদের উৎপাদিত বিভিন্ন ধরনের সবজি। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে রাজশাহীর খড়খড়ি পাইকারি সবজির বাজার থেকে সহকর্মী মাসুম আক্তার ও মাগুরার নতুন বাজার কৃষকের হাট থেকে যুক্ত হবেন রূপকাইজ। শুরুতেই চলে যাব মাসুমার কাছে। মাসুমা, সবজির দাম নাগালের মধ্যে থাকায় ক্রেতাদের স্বস্তি কেমন দেখছেন, আর বিক্রেতারা কি বলছেন এই নিয়ে? রওশন, গেল 2 সপ্তাহ নাগাদ কিন্তু রাজশাহীর সবজির বাজার কিন্তু অনেকটাই নাগালের মধ্যে সবজিগুলোর দাম আসতে শুরু করেছে। এতে কিন্তু ক্রেতা স্বস্তি বেশ খানিকটা ফিরেছে। তবে ক্রেতারা কিন্তু এখন পর্যন্ত বলছেন যে বেশ কিছু সবজির দামও কিন্তু আসলে ঊর্ধ্বমুখী। এর মধ্যে 2-1টি সবজি যদি বলি যে কাঁচামরিচ এবং বেগুনের দাম কিন্তু আজকে বাজারে বেশ খানিকটা বেড়েছে। কাঁচামরিচের দাম কিন্তু প্রতিদিনই আসলে ওঠানামা করছে, কেজিতে 50 থেকে 100 টাকা পর্যন্ত ওঠানামা করেছে। এবং আজকে আমরা দেখেছি যে বাজারে কিন্তু কাঁচামরিচ বিক্রি হচ্ছে প্রায় গেল 2 দিনে কিন্তু 100 টাকা লাফিয়ে বেড়েছে দামটি, এবং কেজিতে কিন্তু 100 টাকা পর্যন্ত বেড়ে আজকে বিক্রি হচ্ছে 300 টাকা থেকে 320 টাকায় বিক্রি হচ্ছে। আর একটা বিষয় বলে দিতে চাই যে আজকে বাজারে কিন্তু সব ধরনের সবজি উঠেছে। আমরা দেখেছি অন্যান্য দিনের মতো সরবরাহ আজকে পর্যাপ্ত রয়েছে, তবে দাম প্রায় সব ধরনের সবজির দামই কিন্তু স্থিতিশীল দেখেছি আমরা। অর্থাৎ গেল 2 দিন আগেও আসলে গত সপ্তাহে যে দামে বিক্রি হয়েছে সবজিগুলো কিন্তু আজকেও সে দামে বিক্রি হতে দেখেছি আমরা। এর মধ্যে দামগুলো যদি একটু জানিয়ে রাখি, যে পটল বিক্রি হচ্ছে 20 থেকে 22 টাকায়, ঢেঁড়স বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা কেজিতে, এছাড়া চিচিঙ্গা যেটি বিক্রি হচ্ছে 30 টাকা কেজিতে, বরবটি 25 টাকা কেজি, পেঁপে 20 থেকে 22 টাকা কেজি। কচুর দাম কিন্তু আরও বেশ খানিকটা কমেছে, অর্থাৎ 50 থেকে আজকে কমে 40 থেকে 44 টাকা কেজিতে পাওয়া যাচ্ছে। বেগুন বিক্রি হচ্ছে আজকে 10 টাকা বেড়ে 80 টাকা কেজিতে। এছাড়া কাকরোল, করল্লা এগুলো বিক্রি হচ্ছে কিন্তু 65 থেকে 70 টাকা কেজিতে। চাল কুমড়া বিক্রি হচ্ছে 50 টাকা পিস আকারে। এছাড়া আলু যেটি রয়েছে সেটির দাম কিন্তু স্থিতিশীল রয়েছে। আলুর দাম কিন্তু অনেক বেশ আমরা দেখেছি যে গেল মাস থেকেই আসলে 50 থেকে 55 টাকা কেজিতেই পাওয়া যাচ্ছে। তবে কাঁচামরিচের দাম বৃদ্ধিতে কিন্তু ক্রেতারা বেশ খানিকটা চাপে অনুভব করছেন। তারা কিন্তু বলছেন যে বাজারের সব ধরনের কাঁচা সবজির সরবরাহ ভালো থাকলেও দাম নাগালের মধ্যে থাকলেও আসলে শুকনা যে পণ্যগুলো রয়েছে, অর্থাৎ পেঁয়াজের দাম এখন পর্যন্ত কিন্তু 105 টাকা কেজিতে রাজশাহীর বাজারগুলোতে পাওয়া যাচ্ছে, যেটি তাদের কাছে এখনও অনেক ক্রেতার কাছে নিম্ন মধ্যবিত্ত যারা ক্রেতা রয়েছেন তাদের কিন্তু কিনতে আসলে বেশ খানিকটা বলা যায় বেগ পেতে হচ্ছে। এবং সেই কারণেই তারা চাচ্ছেন যে পেঁয়াজ এছাড়া নিত্য প্রয়োজনীয় পণ্যের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি আলু এছাড়া কাঁচামরিচ, এই পণ্যগুলোর দাম যদি আরও বেশ খানিকটা কমে আসে বা বাজার মনিটরিং ব্যবস্থা যদি জোরালো করা হয়, সেক্ষেত্রে হয়তো বাজার নিয়ন্ত্রণে আসবে এবং তাদের জন্য আসলে ক্রেতা যারা রয়েছেন নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত যারা ক্রেতা রয়েছেন তাদের জন্য আসলে ক্রয় ক্ষমতা যে সক্ষমতা সেটি বাড়বে, পাশাপাশি তাদের জন্য আসলে স্বস্তির হবে। এখন পর্যন্ত সরবরাহ বাড়তে শুরু করেছে বাজারে সব ধরনের সবজির। এখানে ব্যবসায়ী যারা রয়েছেন তারা বলছেন বর্ষায় আসলে বেশিরভাগ পণ্যেরই যে নিচু জমিগুলোতে রয়েছে সেখানে উৎপাদন খানিকটা ব্যাহত হয়েছে। এই কারণে বর্ষা মৌসুমে কিন্তু পণ্যের দাম আসলে ঊর্ধ্বগতিতে থাকলেও ঊর্ধ্বমুখী থাকলেও আসলে আস্তে আস্তে এটি কিন্তু কমতে শুরু করেছে এবং ক্রেতা সমাগমও কিন্তু আজকে বাজারে বেশ ভালোই ছিল বলছেন তারা। এই ছিল আমার কাছে রাজশাহীর খড়খড়ি পাইকারি সবজির বাজার থেকে সবজির দরদামের সর্বশেষ। আমরা এবার রাজশাহী থেকে চলে যেতে চাই মাগুরায়। আমাদের সহকর্মী আছেন রূপকাইজ। শুনছিলাম যে রাজশাহীতে বেশিরভাগ সবজির দামই কিন্তু কমেছে। মাগুরার সবজির বাজারের কি অবস্থা জানাবেন? ধন্যবাদ রওশন। মাগুরার আমি এখন আছি মাগুরার নতুন বাজার কৃষকের হাটে। এটি মূলত এই এলাকার আশপাশের বিভিন্ন গ্রাম থেকে কৃষকদের সরবরাহ করা বিভিন্ন সবজি, যেটা কৃষকরা সরাসরি এই বাজারটিতে নিয়ে আসেন এবং ভোর হতে না হতেই একেবারে 4:30 কি 5টা থেকে শুরু করে এখানে সকাল 8টার ভেতরে কিন্তু এই বাজারটা শেষ হয়ে যায়। তো আমরা যেটা দেখছিলাম এখানে কিন্তু বেশ স্বস্তিতে আছেন এখানকার সাধারণ ক্রেতারা, কারণ সবজির দামটা কিন্তু আনুপাতিক হারে বেশ কমেছে। এবং এখানে যেটা দেখতে পেয়েছি যে সকাল থেকে এখানে লাউ, তারপরে পটল, এই ধরনের নিজেদের উৎপাদিত ফসলগুলো কৃষকরা সরাসরি এখানে বিক্রি করছেন, যার কারণে সাধারণ বাজারের থেকে প্রায়
5 থেকে 10 টাকা কেজি প্রতি কমে এখানে তারা বিক্রি করতে পারছেন। যেমন এখানে লাউ আমরা একটা লাউ দেখতে পেয়েছি 20 থেকে 30 টাকার ভেতরে লাউটা পাওয়া যাচ্ছে, যেটা বাজারে গেলে 40 থেকে 50 টাকায় দামে বিক্রি হচ্ছিল। সেই সঙ্গে পটল বিক্রি হচ্ছে 20 টাকা থেকে 25 টাকা কেজি। এবং সবচাইতে বড় বিষয় সেটি হলো এখানে কিন্তু একেবারে কৃষকদের গতকালকে উৎপাদিত ফসলটি গতকালকে সন্ধ্যায় উৎপাদিত ফসলটি আজকে ভোরে এখানে বাজারে চলে এসেছে, এবং ভোরে এখান থেকে কিনতেও ক্রেতাদের সঙ্গে আমি কথা বলে রেখেছি, তারা অনেক স্বাচ্ছন্দ্য বোধ করেন কিনতেও। যেমন এখানে কিছু ফল এসেছে, যেমন তাল। এই ভাদ্র মাসে তাল পাকে, আমরা দেখছি একটি তাল 20 টাকা থেকে 25 টাকা করে তাল বিক্রি হচ্ছে। এইভাবে নানা রকমের ফসল, যেমন ঘাটকোল, তারপরে কলমি শাক, এই ধরনের কিছু শাক আছে যেটা 5 থেকে 10 টাকা আটিতে পাওয়া যাচ্ছে, এবং এটি কিন্তু সাধারণ ক্রেতাদেরকে বেশ স্বস্তি দিচ্ছে। এবং আমরা এই মাগুরার নতুন বাজারের এই হাটটিকে আমরা বলতে পারি যে এটি হলো সাধারণ মানুষের একটি হাট, এবং এখান থেকে সাধারণ মানুষ যথেষ্ট স্বাচ্ছন্দ্যে আছেন কিনে। মাগুরার নতুন বাজার কৃষকের হাট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ঢাকার বাইরের সবজির বাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা। এদিকে মানিকগঞ্জে সপ্তাহের ব্যবধানে পাইকারি বাজারে বেড়েছে কাঁচামরিচের দাম। কেজিতে 160 টাকা বেড়ে আজ বিক্রি হচ্ছে 320 টাকা কেজিতে। খুচরা বাজারে কাঁচামরিচ বিক্রি হচ্ছে আরও বেশি দামে। বিস্তারিত জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী আসাদ জামান। আসাদ, হঠাৎ করে কাঁচামরিচ আকাশচুম্বী দামের কারণ কি, আর পাইকাররা কি বলছেন? রওশন, আপনি যেমনটি বলছিলেন, আমি এখন রয়েছি মানিকগঞ্জ ভাটবাও সবজির আড়তে। এখানে সকাল থেকে কিন্তু কাঁচামাল বেচাকেনি শুরু হয়। এখান থেকে যারা পাইকারি বিক্রেতা রয়েছেন তারা কিন্তু যে বাজারের বিভিন্ন খুচরা বিক্রেতা, তাদের কাছে কিন্তু এই সবজিগুলো বিক্রি করে থাকেন। তো আপনার প্রশ্নের উত্তর যদি দিতে চাই, যে মানিকগঞ্জে কিন্তু কাঁচামরিচের দাম এক সপ্তাহের ব্যবধানে কিন্তু 160 টাকা বেড়েছে। আজ যেটা পাইকারি পর্যায়ে বিক্রি হচ্ছে 320 টাকায়। আমি যদি এর বাড়ার কারণ সম্পর্কে একটু বলতে চাই, ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা দুটি বিষয় সম্পর্কে কথা বলেছে। মূলত এই যে মৌসুম, এই মৌসুমে কিন্তু মানিকগঞ্জে কোনো প্রকার কাঁচা মরিচের উৎপাদন নেই বললেই চলে। আর অপরদিকে এই যে মরিচগুলো, এগুলো কিন্তু সব আমদানি নির্ভর, সব বিদেশ ইন্ডিয়া থেকে আনতে হচ্ছে, যার কারণে কিন্তু দেখা গিয়েছে দামটা অনেক বেশি। তো তারা বলছেন যখন মূলত বন্দরগুলো সাপ্তাহিক ছুটির কারণে বন্ধ থাকে, তখনই কিন্তু কাঁচামরিচের দামটা বাড়ে, এবং সরবরাহ কম থাকার কারণে কিন্তু এই বৃদ্ধি হয়েছে বলে আমাদেরকে ব্যবসায়ীরা জানিয়েছেন। তো আজ যেটা দাম বেড়েছে সেটা হচ্ছে 320 টাকা। গতকালও কিন্তু দেখেছি যে এই 320 টাকা করে কিন্তু এই পাইকারিতে বিক্রি হয়েছে। আর একটা বিষয় যদি বলতে চাই, যে এই যে খুচরা বাজারগুলোতে কিন্তু সেটা দেখা যাচ্ছে যে 350 থেকে মান ভেদে কিন্তু 380 টাকা কিংবা 90 টাকায় কিন্তু এই কাঁচামরিচ বিক্রি হচ্ছে। তো একটা বিষয় বলে রাখি, যে যখন আমদানি বন্ধ থাকে তখন কিন্তু দেখা যায় যে যারা ইম্পোর্টার রয়েছে তারা কিন্তু দেখা যায় যে আগের দিন যে কিছু বেশি মরিচ কিন্তু এনে রাখে, সেগুলোই কিন্তু চড়া দামে বিক্রি করে বলে আমাদেরকে বিক্রেতারা জানিয়েছেন। আরেকটি বিষয় বলতে চাই, যে এই জায়গার যে কাঁচামরিচগুলো রয়েছে সেগুলো কিন্তু মানিকগঞ্জের সবগুলো খুচরা বাজারে কিন্তু এই বাজার থেকেই কিন্তু পাইকাররা বিক্রি করে থাকেন। আর আরেকটা বিষয়, যে শুধুমাত্র যে কাঁচামরিচের দামই বৃদ্ধি পেয়েছে তা কিন্তু নয়। আমরা দেখেছি যে এই জায়গায় যে সবজিগুলো রয়েছে সেগুলোও কিন্তু বেশ চড়া দামে বিক্রি হচ্ছে। এর কারণ হিসেবে বলছে যে সরবরাহ কম থাকার কারণেই কিন্তু দেখা গিয়েছে যে এই দামগুলো বৃদ্ধি পেয়েছে। তো রওশন, এই ছিল আমার কাছে কাঁচামরিচের সর্বশেষ সংবাদ।